জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক সম্মানিত, সেহেতু এই 10 দিনে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সহজ। এই 10 দিনে আমরা বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করতে পারি। তন্মধ্যে উল্লেখযোগ্য 3টি আমল আমি আপনাদের সামনে বলবো, যে 3টি আমলের দ্বারা আমরা এই 10 দিনের বরকত হাসিল করতে পারি। 1 নম্বর হচ্ছে জিক্রুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা জিকির। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নামে জিকির করো। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না, যার একটি হচ্ছে সিয়ামা আশুরা, আশুরার দিনে রোজা রাসূল কখনো ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, অর্থাৎ আইয়ামে বীজের রোজা, তথা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বর হচ্ছে রাকআতাইনে ক্বাবলাল গাদাতি, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ রাসূল কখনো ছাড়তেন না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটি উল্লেখযোগ্য আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা। আর 3 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা রাখা। এ সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।